তার বেশিরভাগ কিন্তু খরচ করে আমাদের চাহিদা পূরণ করতে চাই, ঠিক কিনা? যেই কারণে আমাদের ম্যাক্সিমাম মানুষের পক্ষে সেভিংস করার সুযোগটাই নাই। আমি 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা ইনকাম করতেছি, তার পুরোটাই চলে যাচ্ছে আমার চাহিদা পূরণ করতেছে। বাসা ভাড়া, খাবার, বাচ্চাদের পড়াশোনা, এভরিথিং সবকিছু মিলে ম্যাক্সিমামটা খরচ হয়ে যাচ্ছে, সেভিংস করার সুযোগ নাই। আর আমরা টুকটাক যতটুকু সেভিংস করতে পারি সেটা কি, আমি যা ইনকাম করছি এই টাকাটা ইনভেস্ট করছি আমার বাচ্চার উপরে, যে এক সময় তারা বড় হবে, তারা ভালো কিছু করবে, তখন তারা আমাদের কয়টা ছেলে মেয়ে বাবা মায়ের উপর 100% টেক কেয়ারটা করতে পারছে। ইচ্ছা আমার সন্তানের ভবিষ্যৎকে গড়ার জন্য আমি আমার ইনকামটা পুরোটা তাদের উপর ইনভেস্ট করছি, আমার সন্তানও কিন্তু সেম কাজটা করছে। যেই কারণে আমার তো অ্যাভেল পাবো না। আর ওই সময়টা এরকম একটা সিচুয়েশন তৈরি হবে যে আসলে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? আমার বৃদ্ধ যেটা আমাকে করতেই হচ্ছে, এই খরচটুকু যদি শুধুমাত্র বিটেক সিস্টেমে আমরা করি, আমাদেরকে আলাদাভাবে সেভিংস করার কথাটা ভাবার প্রয়োজনই নেই। কারণ হচ্ছে এই যে কেনাকাটা। এখন আপনাদের মধ্যে কিছু প্রশ্ন আছে, আমি জানি। ওই যে সঞ্জীব সাহেব একটু আগে বলেছে যে আপনারা কি প্রশ্ন করবেন সেটা আমি জানি। অনেকে বলতে চিন্তা করতেছেন, স্যার বোনাস তো আসতে অনেকে না। আমার কথা হচ্ছে টাইম লাগতেছে, লাগাটা স্বাভাবিক। আপনি একটা এক পয়েন্টের ভ্যালু কত? 6 টাকা। 6 টাকার এগেনস্টে একটু আগে সঞ্জীব সাহেব দেখাইছে কত টাকা, তাহলে কত গুণ হয় হিসাব করছে? যদি কেউ বলে যে এটা 1 মাসে আপনি পাবেন, এটা কি আসলেই সম্ভব? সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে আশা করি যে 3 মাসে আমার এটা কোম্পানি যা প্রফিট করছে 15 বছরেও যদি 5,000 গুণ বেশি আসে, সে কি কম হবে? পৃথিবীর কোন সিস্টেম, কোন ব্যাংক, কোন এনজিও কেউ দিতে পারবে না। তাহলে আমরা কেন হতাশ? আমরা হতাশ কেন? দেখেন, বিটেক এমন একটা সিস্টেম যে সিস্টেম এটা আসবে, এবং আজকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে করতে যাচ্ছি। তার মধ্যে রিসেন্টলি আমরা যে প্রজেক্টটা রান করতে যাচ্ছি সেটা হচ্ছে কুরিয়ার সার্ভিস। অনেক সাধারণ কাস্টমার আছে যারা চিন্তা করতেছে